5ই অগস্টের পর থেকে ছবিটা সম্পূর্ণ বদলে গেছে। শেখ হাসিনার সরকারের পতনের পরে সেই যে বাংলাদেশিদের ভিসা দেওয়া প্রায় বন্ধই করে দিয়েছে ভারত সরকার, এখনো তা স্বাভাবিক করা হয়নি। আসুন দেখাচ্ছি আমাদের রুমগুলো কিরকম খালি আছে দেখুন। তাই বাংলাদেশিদের কাছে খুব পরিচিত কলকাতার যেসব অঞ্চল, সেখানকার হোটেলের ঘরগুলো এখন খালি পড়ে থাকছে। আমাদের এখানে বলছি না, রুম মানে আমরা দিতে পারতাম না, যে কোনো উপায় গেস্ট রুম নিত। আর আমাদের এই যে সুইট রুম আপনাকে দেখালাম, এখানে তো গেস্ট মানে সুইট রুম নেওয়ার জন্য পুরো একদম মানে এই হচ্ছে ইন্ডিয়ার পরিস্থিতি। এই যে বাংলাদেশে যে এই যে সমস্যাটা শুরু হওয়ার পর থেকেই, বাংলাদেশে যে আন্দোলনটা বা যাই বলুন, এই যে শুরু হওয়ার পর থেকেই রুমের এই পজিশনটা এতটাই আমাদের এখানে একদম ডাউন হয়ে গেল। প্রিয় দর্শক, আপনারা জানেন বাংলাদেশ থেকে প্রতি বছর লক্ষ লক্ষ টাকা ভারতের ট্যুরিস্ট এবং মেডিকেলে চলে যায়। লক্ষ লক্ষ ডলার বাংলাদেশের এই টাকাগুলা, এই ডলারগুলা ইন্ডিয়ায় চলে যায় শুধুমাত্র চিকিৎসার ক্ষেত্রে এবং ট্যুরিজমের ক্ষেত্রে। আমি ট্যুরিজমকে এক পাশে রাখলাম। যদি বলি মেডিকেলে কেন বাংলাদেশ থেকে, কেন বাংলাদেশের জনগণ কেন নিজ দেশ থেকে ভারতের প্রতি বেশি কমিটমেন্ট। আপনি ভিসা বন্ধ করে দেন সেটা ভিন্ন কথা, কিন্তু বাংলাদেশ থেকে ভারতে বেটার চিকিৎসা পায় বলেই কিন্তু বাংলাদেশের মানুষ ভারতে যেয়ে চিকিৎসা নেয়। তাহলে নিজ দেশের চিকিৎসা ব্যবস্থা কেন এখনো উন্নত হতে পারেনি? হাসিনা সরকার যাওয়ার প্রায় 3 মাস হয়ে গেল, 104-5 দিন হয়ে গেল সম্ভবত। তো এই যে সময়গুলো অতিবাহিত হলো, অথচ এখন পর্যন্ত আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমরা খুব বেশি একটা সংস্কার দেখতেছি না। আমাদের জিরো পেশেন্ট বহির্বিশ্বে যাওয়া, এটা বন্ধ করতে হবে। যেমন সরকারি যেসব আমলা এবং সরকারি বড় উচ্চ পর্যায়ে রাজনীতিবিদ, ক্ষমতাশীল রাজনীতিবিদ, তারা কিছু হলে আপনি দেখেন মির্জা ফখরুল বলেন, ওবায়দুল কাদের বলেন, আরও যারা আছে, এমনকি 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তিনিও বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য বহুদিন ধরে চেষ্টা করে যাচ্ছেন। হয়তো সম্ভবত তিনি খুব শীঘ্রই বিদেশে চিকিৎসার জন্য যাবেন। কিন্তু আমার কথা হচ্ছে, যারা সিঙ্গাপুর কিংবা ইন্ডিয়ায় যেতে পারে না, সেই বাংলাদেশি মানুষগুলো তারা কিভাবে নিজেদের চিকিৎসার পূরণ মেটাবে? তাদের এই যে ইন্ডিয়া এখন হোটেল ব্যবসা বন্ধ হয়ে গেছে, তাদের চিকিৎসা ক্ষেত্রে ভাটা পড়েছে, তাদের বিভিন্ন তাদের যে মার্কেটগুলো আছে এগুলো ফাঁকা পড়তেছে, তাদের বিনোদন স্পটগুলো ফাঁকা পড়তেছে। এটা খুবই দরকার ছিল এবং খুবই দরকার ছিল। আমরা মনে করি 5 আগস্টের পর থেকে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা উন্নত হবে, বরঞ্চ আমরা মনে করি ভারত বাংলাদেশে আসবে চিকিৎসা নিতে। ভারতের বর্ডার অঞ্চলগুলা কিংবা ভারতের অন্যান্য অঞ্চলের মানুষ কিংবা বিশ্বের অন্যান্য দেশের মানুষ বাংলাদেশে এসে চিকিৎসা নিবে, এমন একটা বাংলাদেশ চাই আমরা, যেখানে বিশ্বমানের চিকিৎসা হবে। মাউন্ট এলিজাবেথ বলেন আপনার সিঙ্গাপুরের, কিংবা অন্যান্য যেসব হসপিটালগুলো আছে, বিশ্বমানের করে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা গড়ে উঠবে, যেখানে বাংলাদেশের এই যে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে, গরিব দুঃখী মেহনতি মানুষ, তারা যে রিক্সা চালকরা, তারা যেই স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছে, তাদের সেই অধিকার, তাদের সেই স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে হবে। আর এই ক্ষেত্রে ভারত বলুন, বিশ্বের সব দেশে নির্ভরতা কমিয়ে এনে নিজেদের স্ট্রং ইকোনমিক ইস্টাবলিশ করতে হবে। বাংলাদেশ থেকে যখন ভারতে কিংবা অন্যান্য দেশের চিকিৎসা ক্ষেত্রে ভ্রমণ কমে যাবে, তখন স্বাভাবিকভাবেই ডলার সেভ হবে, বাংলাদেশের অর্থনীতি মজবুত হবে। প্রিয় দর্শক, আপনারা কি ভাবতেছেন? আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন।